Music was a way of life for Ruben Marandi of Alipurduar. While his father was a harmonium player, his brothers played the keyboard. যখন আমি বাজাতাম বা গান করতাম তখন লোকরা খুব আনন্দ হয়ে তালি বাজাতো। তারপরে তালি বাজায় আমাকে যখন বলতো যে রুবেন খুব ভালো তুমি গান করেছো, খুব ভালো তুমি বাজিয়েছো, তো তাতে আমি খুব গর্বিত হতাম, খুব গর্ব অনুভব করতাম। Once Ruben's brother wasn't available to perform in a cultural program and Ruben had to step in. That was the beginning. আমি বিভিন্ন জায়গায় কিবোর্ড প্লে করা আমি শুরু করলাম, যেমন অর্কেস্ট্রায় প্লে করা শুরু করলাম, তারপরে বিয়ের প্রোগ্রামে আমি কিবোর্ড প্লে করা শুরু করলাম। আর এই কিবোর্ড প্লে করার পর আমাকে কিছু অর্থ দেওয়া হতো, যেমন কোনো জায়গায় 500 টাকা, কোনো জায়গায় 1000 টাকা, এইভাবে করে আমি কিবোর্ড প্লে করতাম। Being with the band for long and odd hours, Ruben slowly picked the habits of his friends. আমি ধীরে ধীরে সিগারেট, তাম্বাকু, নাশা ব্যবহার করা শুরু করলাম। আমি নাশা যদি সেই সময় না করতাম তাহলে আমি কাঁপতাম, আর ওইটার জন্য আমি বেচেন হয়ে যেতাম যে আমি কখন আমি নাশাটা করব। Ruben's parents followed Jesus. They noticed the change in their son's behavior and often advised him. কিন্তু আমি মা বাবাতে আমি কথা শুনতাম না, আর আমি ওদের কথা আমি অবহেলা করতাম, ওদের আজ্ঞাটাকে আমি পালন করতাম না, আর আজ্ঞাটাকে উল্লঙ্ঘন করে আমি আবার ওই বন্ধুদের সাথে মিশতাম, ওই বন্ধুদের সাথে নাশা করতাম। One night, after a program, Ruben and his friends were fully drunk. They parted ways, and suddenly a mishap occurred. আমি তখন একটা গর্তে আমি পড়ে যাই, আর যখন একটা গর্তে পড়ে যায় আমি নিজে উঠতে পারতেছি না, আর মানে আমি নাশা অবস্থায় ছিলাম বলে আমার কোনো হোশ ছিল না। আমি যেখানে পড়ে আছি আর ওখানে আমি ঘুমাই গেছি, আর ওই ঘুমানোর অবস্থাতেই যখন বেশি বৃষ্টি হয় তখন ওই গর্তটাও জলে ভর্তি হয়ে যায়, আর যখন ওই গর্তটা জলে ভর্তি হয়ে যায় আমার পা থেকে শুরু করে আমার গলা অবধি আমি জলে ডুবে যাই, আর আমার কোনো হোশ কোনো জ্ঞান ছিল না যে আমি কোন জায়গায় আমি পড়ে আছি। Ruben almost drowned himself to death when something happened. নাশা অবস্থায় ছিলাম, তখন একজনের আওয়াজ আসলো যে উঠ রুবেন। তো যখনই এই আওয়াজটা আমি যখন শুনি আর তখন আমি উঠি, আমার শরীরে কোনো শক্তি ছিল না, আর আমি নিজেকে আমি অনুভব করলাম সত্যি আজকে আমার মৃত্যু নিশ্চিত ছিল। যদি আমাকে যে ডাকটা যদি আমি না শুনতাম তাহলে আমি এই অবস্থাতে আমি মারা যেতাম। Eventually, Ruben pulled himself out of the pit, but the entire incident made him revisit his life. বললাম, প্রভু সত্যি আমি পাপ করেছি, প্রভু সত্যি আমার জীবনটা আমি নষ্টর পথে নিয়ে যাচ্ছিলাম, সত্যি প্রভু তুমি আমাকে বাঁচালে, প্রভুকে আমি ধন্যবাদ দিলাম, আর তারপরে প্রভুর কাছে আমি পশ্চাত্তাপ করলাম, আমি ক্ষমা চাইলাম, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে বাঁচাইছো, না হলে আমি মরেই যেতাম, কারণ আমার সাথে কেউ ছিল না। After the accident, Ruben sought forgiveness from his parents. বাবা তো কিছু বললেন না তখন, শুধু বললেন, কিন্তু মা খুব খুশি হলেন ওই দিনকায়, আর মা বললেন যে তাহলে তোমাকে অনেক কিছু এখন শিখতে হবে, তোমাকে প্রভুর জন্য কাজ করতে হবে। Obeying his parents, Ruben moved away from the band and joined a Bible college. There, one day, during a prayer gathering, Ruben encountered the touch of Jesus. প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য মারা গেছে, আমাদের জন্য রক্ত দিয়েছে। আমার যেখানে দণ্ড হতো, শাস্তি হতো, সেই জায়গায় প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বহন করেছেন। যখন সেই বাক্যটাকে আমি যখন পাস্টর MK বাবুর দুয়ারে যখন এই বাক্যটা শুনি,
সত্যি আমি ভেঙে পড়ি। আর তখন আমি নিজেকে সমর্পণ করি। তখন এমন মনে হয় যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে ছুঁইলেন, আমাকে স্পর্শ করলেন, আমাকে বাহু নিলেন আর আমাকে বলছেন আমি তোমার সাথে আছি। আর তখন আমি নিজেকে ভাবি এখন প্রভু আমাকে বেছে নিয়েছে, আমাকে প্রভুর সাথে চলতে হবে। After his theological studies, Reuben Marandi is now again associated with music, though with a difference. He works with an NGO that promotes ethnic music and dialects. এখন কিভাবে আরাধনা করতে হয়, আরাধনার বিষয়ে আমি শিখাই, কিভাবে আরাধনার গান লিখতে হবে সেই আরাধনার গান আমি শিখিয়ে দিই। আর তারপরে কিভাবে রেকর্ডিং করতে হয় রেকর্ডিংটা আমি শিখিয়ে দিচ্ছি। আর ওদের গানটাকে আমি রেকর্ড করে আমি প্রত্যেক কমিউনিটির মধ্যে আমি গানটাকে ছড়িয়ে দিই, যেন তারা গানটা শিখে আর যেন পরমপিতা প্রভু ঈশ্বরকে যেন নিজের ভাষায় আরাধনা করতে পারে। এখন ডুয়ার্সে খুব খুশি আর সবাই এখন নিজের ভাষায় আরাধনা করছে।